বাংলাদেশ ক্রিকেট দলটারে আইসিসির উচিত যে সারা জীবনের লাই এটা যাতে নিষিদ্ধ করে দেয়। বাংলাদেশ ক্রিকেট দলের হালার থালাগলের কোনো অধিকার নেই বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট খেলনের। প্রথম 3 ওভারে ভাইয়া রান হয়েছে 40 রান, এরপরে 18 বলে 5 উইকেট চলে গেছে কই 60 রানের ভিতরে। মানে কি এক রঙ্গমঞ্চ, মানে কি মানে গুও তো এত গুণ, তোর খেলা যে পরিমাণ গু এই পরিমাণ গুণ। তাওহিদ যে আমাদের ঢাকার ইন্টারন্যাশনাল প্লেয়ার ডাবির ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাইয়া যে অ্যাটিটিউড, মোটামুটি ভাইয়া রান নিতে রাজি না, ভাইয়া ছক্কা মারি উঠে লেবো ব্যাগ। লিটন দাসে ডাক দিছে, ভাইয়া যায় না, দাঁড়া রয়েছে একদম স্ট্রেট না, আমি এখান থেকে লইতামই না, তুই আর ধাক্কায় লড়ে যাচ্ছি না। মানুষজন সারা জীবন উঞ্চিতে নন স্ট্রাইকে থাকলে বলে বল আর বল করতে করতে হেতে হাফ কিরিস পার হয়ে যায়। আর লিটন মানে তাওহিদ লিটন দাসের জায়গাত খাড়া রয়েছে একের খুঁড়ি গাড়ি আরি মনে যায় তার গরুর খুঁড়া মারে কেউ তার গরুর খুঁড়ার লোক বান্ধি রেখছে, তুই এখান তো লইতে দিচ্ছি না। আর লিটন দাসও মানে রাগি মাগি হরে বলে তুলে দিছে ক্যাচ। লিটন দাসের ডিফেন্ড করার মতো কোনো সুযোগই নেই। হাতের মতো একজন সিনিয়র প্লেয়ার যদি এই জায়গায় আসি মাথা গরম করি হরে বলে মারে আউট হয়ে যায়, তাহলে কাজ স্যাঙ্গের দোষ। এতের 100তম আজকে একটা টি-20 ম্যাচ, এই ম্যাচটা অন্ততপক্ষে হাতে একটু দড়ি দেখি শুনি বা সাই চিন্তি খেলার দরকার ছিল। হাতে রান লইতে চাইনো, শেষ পরে বলে মারে দিয়ে ক্যাচ আউট হয়ে গেছে কই, হাতে একদম এংরি হয়ে গেছে কই। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা। এই স্যাঙ্গের খেলা খেলি কোনো লাভ হইব, কোনো কিছু করণ যাইব, জীবনেও কিছু করণ যাইতো না। সারা জীবন শুনিয়েছি যে মানে একটা প্লেয়ার একটা দল যদি খেলতে খেলতে কিছু সময় পার হয় তাইলে সে অভ্যস্ত হয়। এই বাংলাদেশ ভাইয়া সারা জীবন খেললেও কোনো স্যাংও কিছু করতে হইতো না। তাওহিদ দেখলাম যে তার লাইফের টি-20তে কোথাও এ পর্যন্ত একটা ম্যাচে সেঞ্চুরি করতে পারে না, হাফ সেঞ্চুরি করছে খেলে 3 বার। লিটন দাসে মাত্র একবার মনে হয় যে না, সরি, লিটন দাসও সেঞ্চুরি করতে পারে না। হ্যাঁ, হাফ সেঞ্চুরি করছে কয়বার, 11 বার না কয়বার, 100তম ম্যাচে একটা সেঞ্চুরি নেই। তো এই স্যাঙ্গের খেলোয়াড় যদি সারা জীবনও ক্রিকেট খেলে তো এগুনটি কী লাভ হইব? ভারতের মতো দেশে যেখানে ওপেনার কারে রাখি কারে খেলাইবো সেগুলো কনফিউজড হয়ে যায়। জাতীয় ওপেনার নামে কি ফ্লুয়েন্টলি খেলে, কি ইজিলি খেলে, সেগুলোর ব্যাটিং সাইজ একটু মনে হয়। আর আমাদের প্লেয়াররা 100টা টি-20 ম্যাচ খেলার পরেও তাদের এখন অভিজ্ঞতা অর্জন হয় না, সেগুলো এখনও খেলা শিখের। তো এই স্যাঙ্গের খেলা খেলে কোনো লাভ হইব? কোনো লাভ হইতো এই স্যাঙ্গের খেলা চাইও কোনো লাভ নাই, খেলিও কোনো লাভ নাই। সব কিছুতে একটা লিমিটেশন থাকে। তোরা আন্ডারে মূলত কী দিস ক্রিকেট আন্ডারে কবি? আমাদের বিসিবির সভাপতি যেরকম ফারিককে যেরকম মানে বাদ করে দিছে, বহিষ্কার করে দিছে, তাহলে 2 জোরে বহিষ্কার করে দিবে দরকার। এগুনের মতো প্লেয়ার দরকার নাই তো, এগুনের বাদ দিই আবার নতুন করে প্লেয়ার গ্রোয়িং করি, এরপরে এগুনের দিয়ে খেলাবের দরকার। নাহলে এই স্যাঙ্গের খেলা খেলে কোনো লাভ নাই। তোর কবিতে যেই অ্যাটিটিউড ঢুকে গেছে কই, খেলার মাঠে তো ভালো হারস না, হারস খালি প্রেস কনফারেন্সে আই বড্ডা লেকচারন মারতে। আমরা এখনও শিখতেছি, আমরা এখনও শিখমু, আমরা হ্যান করবো ত্যান করবো, এসা কারেঙ্গা তেসা কারেঙ্গা বাল কারেঙ্গা তেরা মাদার চোদাগল। মানে সব কিছু হলে মস্কারি করিল বানাইলিস তোরা জিনিসটার এক প্রকার। সারা জীবনে এই একটা সবচেয়ে মনে বড় ভুল, এই ক্রিকেটটারে সাপোর্ট করি, এই মানে জীবনটা শেষ, একের তেজপাত হয়ে গেছে, ঘুম মারা হয়ে গেছে শেষ। বাল তো খেলতে পারস না কোনো, এই দেশে যা সে দেশে মানে কার লগে খেলি তোরা মানে বালা কিছু করতে চলে পর্যন্ত করতে পারবি? এই যে মানে 2007 যে ক্রিকেট খেলা 25 বছর ধরে তোরা মূলত কী দিস দেশটারে মূলত তোরা কী দিস 25 বছরের জন্য খেলি করতে পারবি তোরা কেউ? সারা জীবন হলে বহিষ্কার করে থাকবে বাংলাদেশ ক্রিকেট টিমের, দরকার নাই এই স্যাঙ্গের খেলা খেলবে, দরকার নাই। প্রত্যেকটা মাঠের ভিতরে ধান লাগাই যাক, মিষ্টি কুমড়ার বেশি লাগাই যাক, মূল গাছ লাগাই যাক, দরকার হইলে মূল শাসক এই ক্রিকেট খেলা শাসক বাংলাদেশের দরকার নাই। হালার থালা বলের